ভয় পাইছি যদি বড় মোড়ল সাহেব ঝাড়ু দিয়ে বাড়ি দিত। কথা কম। জমে উঠেছে ধনী গরিব লড়াই নাটকের ৭০ নম্বর পর্বটি। অবশেষে কোম্পানির লোক ইমতিয়াজ সাহেবকে আদালতে তোলা হলো, কিন্তু সে সত্যতা প্রকাশ করেনি যে আজমল মুরলের ষড়যন্ত্র ছিল সবকিছুই। এখন তার ভাতিজা ও ভাইয়েরা বুঝে গেছে কে এখন সবাই বাটপার পাবে। শেষমেশ কি আদালতে সত্যি প্রমাণ হবে? সবাই কি সবার জায়গা জমি ফিরে পাবে? জেলের ভিতর সোহাগ কোম্পানির লোককে বলে আদালতে তাকে এখন থেকে মুক্তি করতে। সে সোহাগের কথা হেসে উড়িয়ে দেয়। শেষমেশ কি ইমতিয়াজ সাহেব আদালতের সব ষড়যন্ত্র ফাঁস করে দেবে? তাহলে সোহাগ এই মিথ্যা মামলা থেকে ছাড় পেয়ে যাবে, আর অন্যদিকে আহসানুল্লাহ মুরল সবাই সম্পত্তি পেয়ে যাবে। কিন্তু ইমতিয়াজ সাহেব মুরলের ভয়ে আদালতে সত্যতা স্বীকার করছে না। আসগর মুরল অজগর সাপ হয়েও সোহাগদের কোনো সম্পত্তি ক্ষতি করতে পারেনি। দিন শেষে নিজের জালে নিজেই ধরা পড়ে যায়। আসগর মুরলের কথায় রতনকে মারতে গিয়ে সুরজ তার ভাই এখনো জেলে বন্দী। কারাগারে তারা এখনো ক্ষেপে আছে। শুধু একবার জেল থেকে ছাড় পেলেই আসগর মুরলের মুরলগিরি ছাড়িয়ে দেবে। তো শেষমেশ কি সুরজ তার ভাই জেল থেকে বের হতে পারবে? রতন কি মামলাটা তুলে নেবে? আর সোহাগ কি ছাড়া পাবে এই মিথ্যা মামলা থেকে? শেষমেশ কি ইমতিয়াজ সাহেব কোম্পানির লোক ছাড়া পাবে এই মিথ্যা মামলা থেকে? সব মিলিয়ে খুবই ধামাকাদার হতে চলেছে ধনী গরিব লড়াই নাটকের ৭০ নম্বর পর্বটি। তো বন্ধুরা, ধনী গরিব লড়াই নাটকের ৭০ নম্বর পর্বটি কখন আসতেছে, কি করলে আপনি সবার আগে দেখতে পারবেন, এসব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই আপডেট ভিডিওতে। তাই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আমাদের দেওয়া নতুন নতুন ভিডিও, ধনী গরিব লড়াই নাটকের সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবেন। এবং বন্ধুরা, ৬৯ নম্বর পর্বটি যারা দেখে ফেলেছেন তারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কেমন লেগেছে। এবং ৬৯ নম্বর পর্বটি যারা অলরেডি দেখে ফেলেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। কে কোন জেলা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তাহলে আগামী ভিডিওতে আমরা আপনাদের নামগুলো উল্লেখ করতে পারবো। যেমন গত ভিডিওতে কমেন্ট করেছিলেন টুঙ্গিপাড়া থেকে রুবেল, গাজীপুর থেকে সাইমন, চট্টগ্রাম থেকে অচিনপুরি, সিলেট থেকে হাসমত। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।